দেখো, ফুটবল দেখতে গেলে ফ্যানদের দুই ধরনের গেম সবচেয়ে বেশি পছন্দ হয়। ফার্স্ট এটা হচ্ছে গিয়ে একদম কম্পিটিটিভ, যে এই টিমও ভালো খেলতেছে, এই টিমও ভালো খেলতেছে, দুই টিমে একদম কাঁধে কাঁধ মিলায় ফুটবল খেলে যাইতেছে, যেখানে কম্পিটিশন আছে। আর সেকেন্ড টাইমের ম্যাচ হচ্ছে গিয়ে যেখানে দুইটা টিমই মেসি ফুটবল খেলতেছে। মেসি ফুটবল এজ লিওনেল মেসি না, মেসি ফুটবল খেলতেছে অ্যাজ ইন তারা দুইজনই হচ্ছে গিয়ে চান্স ক্রিয়েট করতেছে কিন্তু মেস আপ করতেছে, তারা দুইজনই কন্ট্রোল নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু মেস আপ করতেছে। তো ওভারঅল তারা হচ্ছে ম্যাচটা গুছিয়ে উঠতে পারতেছে না এবং কেউই ডমিনেট করতে পারতেছে না। আর বার্সেলোনা ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ডের এই ম্যাচটার মধ্যে আমি দুইটা জিনিসই দেখতে পারছি, যে ফার্স্ট হাফ পর্যন্ত দুইটা টিমই চান্স ক্রিয়েট করছে, দুইটা টিমই ইজিয়েস্ট চান্স ক্রিয়েট করছে, যেগুলো ট্যাপিনে হচ্ছে গোল করা পসিবল ছিল, যেগুলো আরেকটু রিচ করলে হচ্ছে গিয়ে ইজি হচ্ছে ফিনিশ করা পসিবল ছিল, কিন্তু সেগুলো মিস করছে। বাট দেন এগেইন আমরা যদি সেকেন্ড হাফের দিকে মুভ করি, বার্সেলোনা টুক দ্য গেম ইন দেয়ার হ্যান্ডস। তারা ম্যাচ ডমিনেট করছে, ডমিনেট করার পরে আমরা দেখতে পারছি ফারান তোরেসকে। ফারান তোরেস, হ্যাঁ, শার্ক দুইটা গোল দিছে, বুঝতে পারছি। ভেরি ভেরি ফানি গায় টু স্কোর গোলস, যার থেকে ইউজুয়ালি গোল কেউ আশা করে না। বাট দেন এগেন হি সেভড দ্য ম্যাচ ফর বার্সেলোনা, কারণ তারা দুইবার লিড নিছে, দুইবার লিড নিয়ে হচ্ছে কি তারা দুইবার হচ্ছে কি লিড বটল করছে, এবং থার্ড ফাইনালি হচ্ছে কি তারা কি বলবো যে ম্যাচটা জিতে পেরেছে। কারণ ম্যাচের মধ্যে কী কী হয়েছে সেগুলো নিয়ে আমরা হালকা পাতলা একটু কথাবার্তা বলি। সি, বার্সা ভার্সেস এই ডর্টমুন্ড ম্যাচের আগে অ্যাটমসফিয়ার ছিল যথেষ্ট ভালো, কারণ অফকোর্স সিগনাল ইদুনা পার্কে খেলা, এর উপরে বার্সেলোনার পজিশনে যদি আমরা কথা বলতে চাই, তারা এখন পুরো পয়েন্ট টেবিলে আছে 2 নাম্বার পজিশনে। দুই, মানে 36টা টিম খেলছে, এর মাঝখানে 2 নাম্বার আছে, একটা ম্যাচ আসছে, তো ভেরি গুড ইন টার্মস অফ বার্সেলোনার কি বলবো যে থ্রু আউট দ্য সিজনের কনসিস্টেন্সি, যে চ্যাম্পিয়ন্স লিগ তারা অনেক সিরিয়াসলি নিতেছে, চ্যাম্পিয়ন্স লিগে তারা ভালো করার চেষ্টা করতেছে। তো এই ম্যাচের মধ্যে যে জিনিসটা হয়েছে ভাই, বার্সেলোনা তাদের ইউজুয়াল সেট আপে ইউজুয়াল গেমের মধ্যেই হচ্ছে গিয়ে স্টিক করতে চাইছে, যেখানে তারা হাই লাইন মেনটেন করতেছে টু সাম এক্সটেন্ট, তারা হচ্ছে গিয়ে হাই প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করতেছে, তারা হচ্ছে গিয়ে কি বলবো হচ্ছে সেন্ট্রালি অনেক বেশি ইন্টেরিয়ারে বল পাঠায় হচ্ছে গিয়ে প্লেয়ার পাঠায় হচ্ছে গিয়ে অ্যাটাক করার চেষ্টা করতেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম বালদে একদিক দিয়ে অ্যাটাকে উঠতেছে, মাঝে মধ্যে কুন্ডে হচ্ছে গিয়ে হাফ স্পেস পর্যন্ত উঠতেছে টু ডেলিভার দ্য বলস। আমরা দেখতে পাচ্ছিলাম রাফিনা লামিন দুইজনই হচ্ছে গিয়ে ভিতরে ঢুকতেছে, লেভানদস্কি অ্যাট টপ, যাতে হচ্ছে গিয়ে ডটমুন্ডের সেন্টার ব্যাকরা হচ্ছে গিয়ে পিন ডাউন হয়ে থাকে, কাসাডো হচ্ছে গিয়ে তার ডিফেন্স লাইন স্ক্রিন করতেছে, প্লাস পেদ্রিকে আমি দেখতে পারতেছি হি ওয়াজ কানেক্টিং টু দ্য গেম উইথ দানি ওলমো। এখন দানি ওলমোর ব্যাপারে আমার একটা ওপিনিয়ন হচ্ছে গিয়ে ভাই দেখো, থ্রু আউট দ্য সিজন যদি বার্সেলোনা হাই ইন্টেন্সিভ ফুটবল খেলায় থাকে, দেন অফকোর্স দেয়ার আর গোনা বি প্লেয়ার্স যারা কিনা এই সিস্টেমের সাথে বা এই ইন্টেন্সিটির সাথে কোপ আপ করে উঠতে পারবে না। আমার কাছে মনে হয়েছে যে দানি ওলমো টু সাম এক্সটেন্ট 90 মিনিটস খেলার মতো হচ্ছে গিয়ে ওই রকম কি বলবো যে ডেলিভার করার মতো প্লেয়ার এখনো হয়ে ওঠেনি, যেখানে সে রাফিনার মতো ডেলিভার করতেছে। অ্যাজ ইন সাপোজ হচ্ছে গিয়ে আমি যদি বলতে পারি এখানে আরও প্লেয়ার আছে যারা কিনা হচ্ছে গিয়ে টায়ার্ড সাম থ্রু আউট দ্য সিজনের এই টায়ার্ডনেসটা তাদের বডির উপর দেখা যাইতেছে, ঠিক আছে। এই জিনিসটা যদি আমরা সাইডে রেখে আমরা যদি গোলগুলোর ব্যাপারে কথাবার্তা বলতে যাই, সি, গোলগুলো সেইটাই হয়েছে যে বার্সেলোনা হচ্ছে গিয়ে কি বলবো যে কম্প্যাক্টেড ডিফেন্স লাইনের মধ্যে হাই ইন্টেন্সিভ ফুটবল যখন খেলতে গেছে, তারা বল উইন করছে হচ্ছে গিয়ে মাঠের মাঝখানে, যেখানে দানি ওলমো একটা প্লেয়ারকে বিট করছে এবং দেয়ার ওয়াজ আ কাউন্টার, যেখানে প্লেয়াররা ইন বিহাইন্ড রান বের করার চেষ্টা করছে। অ্যান্ড এভরি টাইম আই টক অ্যাবাউট দিস যে রাফিনা ইজ দ্য সেকেন্ড স্ট্রাইকার, তুমি ওর পজিশনিংটা দেখো ফার্স্ট গোলের বেলায়, হি ওয়াজ ইন বিটুইন দ্য টু সেন্টার ব্যাকস, এর মাঝখানে একজনকে সে ড্র্যাগ করে আরেক দিকে রান বের করে দুইটা সেন্টার ব্যাককে কাট করছে, যাতে দানি ওলমো বল দিতে পারে, এবং বল দিছে এবং হি ফিনিশ দ্য স্কোর। অ্যান্ড দ্যাট ওয়াজ আ গুড গোল। আমি যদি লেভানদস্কির ইম্প্যাক্টের কথা বলতে চাই ম্যাচের মধ্যে, হি ট্রাইড টু সাম এক্সটেন্ট, লেভানদস্কি হচ্ছে গিয়ে অনেকখানি চেষ্টা করছে এই ম্যাচটাতে হচ্ছে কন্ট্রিবিউট করার, বাট দেন এগেন ইট ওয়াজ নট হিজ গেম। বাট এমনও না যে হচ্ছে গিয়ে ম্যাচের মধ্যে সে জাস্ট মেস আপই করছে, না, একদম না। আমি যদি লামিনের কথা বলতে চাই, দিস গায় দিস গায় লামিন ইয়ামাল, ভাই দেখো আমার টিম রিয়াল মাদ্রিদে না, আমি অনেক ইয়াংস্টার দেখি, আমি দেখছি ভিনিসিয়াসকে, রদ্রিগোকে, ফেদেরিকোকে, আর দ্য গুলারকে, অনেক ইয়াংস্টার আছে, কিন্তু লামিন ইয়ামাল ইজ দ্য ক্লোজেস্ট, ঠিক আছে, ক্লোজেস্ট টু লিওনেল মেসি টু সাম এক্সটেন্ট। কারণ ও যেই ফ্লেয়ার দেখায় ম্যাচের মধ্যে, ও ম্যাচের মধ্যে যে ইম্পসিবল স্টাফ করে, ও ম্যাচের মধ্যে যা তা করে সেগুলা মানে অ্যাটলিস্ট টু মি, আমার কাছে মনে হয় হি ইজ দ্য ক্লোজেস্ট টু লিওনেল মেসি, যে কিনা গেমটার মধ্যে হচ্ছে কি মানে তুমি চিন্তা করো যে আউট অফ নো ওয়্যার ট্রিভেলা মেরে দিতেছে, সেখান থেকে একটা চান্স ক্রিয়েট হচ্ছে, গোল স্কোর করতেছে। আমি যদি চিন্তা করতে পারি যে এই ম্যাচের মধ্যে তার যদি কি বলবো স্ট্যাটিস্টিক্যাল ইনপুটের কথা ধরি, আমি স্ট্যাটিস্টিক্যাল ইনপুট বাদ, কিন্তু ম্যাচের মধ্যে এভরি টাইম হি গট দ্য বল, ও অপোনেন্টের ডিফেন্স লাইন যতই কম্প্যাক্ট থাকার চেষ্টা করুক না কেন, দেখতেছি যে আমি মিডফিল্ড থেকে একটা প্লেয়ার আসতেছে, আমার ফুল ব্যাক চলে আসতেছে, ড্র্যাগ হয়ে যেতেছে, মাঝখানে ঢুকতেছে মাঝখানে আমি ইদার দেখতে পারতেছি দানি ওলমো ঢুকতেছে, বা পেদ্রি একটু উপরে প্রেশার দিতেছে, বা কুন্ডে হচ্ছে কি উপরে সে 2 ভার্সেস 2 করতেছে। তো
দেয়ার ওয়ার মোমেন্টস এবং দেয়ার ওয়ার সিচুয়েশনস যেখানে আমি দেখতে পারছি লামিন হচ্ছে গিয়ে ম্যাচটা একলা ডমিনেট করতেছে, আর সেকেন্ড হাফে আমি এই জিনিসটা ভরপুর দেখতে পারছি। আমি যদি কাসাডোর কথা বলি বা পেদ্রির কথা বলতে চাই, ডিসেন্ট গেম ফর বোথ অফ দেম। তারা দুইজন হচ্ছে গিয়ে কি বলবো যে নিজেদের যে ডিউটি, পেদ্রি ওয়াজ ডেলিভারিং দ্য বল, কাসাডো ওয়াজ প্রোটেক্টিং হিজ কি বলবো ডিফেন্স লাইন। বাট দেন এগেন যে গোলগুলা বার্সেলোনা খাইছে, ফার্স্ট এটা অফকোর্স যেটা পেনাল্টি আমি বলবো যে কুবার্সি ইজ আ ভেরি ইয়াং গাই, নো প্রেশার এগুলা হবেই। লাস্ট ম্যাচের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের টিমে চুয়ামেনি করছে, 8 ম্যাচের মধ্যে কুবার্সি করছে, সো দেয়ার ইজ দিস সিমিলারিটি স্প্যানিশ ক্লাবস, ঠিক আছে, জোকস সাইড। বাট কুবার্সি ইজ স্টিল ভেরি ইয়াং। ওকে এই জায়গায় সাপোজ আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে সফট টাচও ছিল বা ইন্টেনশনালিও করছে, যাই বলি না কেন আমি, বাট হি শুড গেট চান্সেস। এগুলা বড় ইস্যু হয়ে ওঠার কথা না, হওয়া উচিত না। আমি যদি হচ্ছে গিয়ে সেকেন্ড গোলের কথাও বলি, বার্সেলোনা কি বলবো যে ইনিগো মার্তিনেস যেই কি বলবো স্পেসটা ছাড়ছে, অফকোর্স এখানে ওর ইনভলভমেন্টও ছিল, বাট দেন এগেইন ইউ ক্যান নট গেট 100% অফ ইউর প্লেয়ার্স ইন এভরি গেম, বাট এই গেমের মধ্যে কি বলবো যে 100% দরকার ছিল। বাট দেন এগেন ফারান তোরেস কি বলবো যে গোল স্কোর করছে, যদিও সেকেন্ড গোলের বেলায় হি অলমোস্ট মেসড আপ। একটা বাজে টাচ নিছে, টাইম নিয়ে নিছে, ডিফেন্স লাইন চলে আসছে, ইন বিহাইন্ডটা টোটালি হচ্ছে গিয়ে আউট বিহাইন্ড হয়ে যেত, বাট হি স্কোর দ্য গোল। সো দ্যাটস হোয়াট বার্সেলোনা নিডেড অ্যান্ড বার্সেলোনা ডিড দ্য পারফেক্ট থিং টু ডু ইট। তো দেখা যাক যে কি বলবো যে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার দৌড় কতটুকু হয়। দিস ওয়াজ দ্য হোল সিনারিও অফ দ্য গেম। আমি যদি কোনো কিছু মিস আউট করে থাকি, অফকোর্স ইউ গাইস ক্যান কমেন্ট ডাউন বিলো যে ভাই তুমি এটা নিয়ে কেন কথা বলো নি, সো অলসো লেট মি নো যে আমি সামনে কি নিয়ে কথাবার্তা বলবো, কারণ আমি তো তোমাদের জন্যই কথাবার্তা বলি, তাই না? সো ইয়েস গাইজ, আনটিল দ্য নেক্সট টাইম।